আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বাংলার দিকে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। আগামী 14 এবং 15ই মার্চের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত। এদিকে বিরামপুর, এদিকে রয়েছে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, গোমাস্তুপুর, পরশা, এদিকে নওয়াবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের আজিমগঞ্জ, এদিকে দমকল, করিমপুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে আকাশ মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর, এদিকে হোমনা অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও সিলেট, জকিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জয়ন্তীপুর, চারখাই, চতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, আসাম, তুরা, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ দুপুর বা বিকেলের মধ্যেই কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে। সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কমে আসবে। ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা হয়ে যেতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। এছাড়াও দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশ মেঘলা পরিস্থিতি হয়ে যেতে পারে। 2-1 জায়গায় আংশিক পরিসরে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, মাটোবাড়িয়া, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এদিকে দেখতে পাচ্ছি পাংশা, বালিয়াকান্দি, করচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, বিকেলের দিকে আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এছাড়াও দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর অঞ্চলগুলোতে আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকেই দেখতে পাবো রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রয়েছে পীরগঞ্জ, রংপুর, এদিকে রয়েছে কাহারোল, এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর, এদিকে বিরামপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ পরিসরে 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে জলছত্র, ত্রিশাল, ভালুকা, কেন্দ্রুয়া এই অঞ্চলগুলোতেও 16 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 5 থেকে 7 মিলিমিটার এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চল ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ধামরাই, নরসিংদী,
কাপাসিয়া, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, নগরপুর, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, এদিকে এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো খাগড়াছড়ি, দীঘিনালা, ফাটিকছড়ি, হাটহাজারী, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, 13ই মার্চ শুক্রবারের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই জেলাগুলোতে ভারী পরিসরে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে মতিরহাট, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, এদিকে বরিশাল, ভোলা, এদিকে মাদারীপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। তবে আমরা দেখতে পাবো 4টে বা 5টার দিকেও এদিকে ঢাকা বিভাগের দিকে একটি নিম্ন বলয় তৈরি হতে পারে, যার প্রভাবে সেই দিকে কিন্তু ঝড়ো দমকা বাতাস ধেয়ে আসতে পারে। রাতের দিকে সিলেট বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকছে। শেষ রাতের দিকে সিলেট বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, এদিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, এদিকে কাতিয়াদি, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশটা আংশিক পরিষ্কার থাকতে পারে। 14-15 তারিখের দিকেই দেখতে পাবো দেশের দিকে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া ধেয়ে আসতে চলেছে। সেই সাথে তীব্র ভয়ঙ্কর বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে আগামী কয়েকদিন লাগার। তো পরবর্তী আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।